সামনে আমাদের রমজানুল মুবারক। আমাদের মেহমান আসতেছে, তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন রমজানের রহমত বরকত নাজাত আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। সকলে বলেন আমিন। আমিন। আজকে আসলে 21শে ফেব্রুয়ারি, এই দিনটি আজকে 21শে ফেব্রুয়ারি। তো আমাদের কর্তব্য কি? যারা মরে যায় তাদের জন্য কি করা লাগবে? আমাদের ছেলে মেয়েকে রেখে যায়, পাড়া প্রতিবেশী যারা আমরা রয়েছি, আমাদের হক তাদের জন্য দোয়া করা, নাকি স্টেজ বানায়া সেখানে কত রকমের ফুল যেমনে পূজা দেয় এরকম করা, নাকি কর না দোয়া করা? বলেন তো, দোয়া করা। ছোট্ট একটা প্রশ্ন করি, তারপরে ইনশাআল্লাহ আস্তে আস্তে সামনের দিকে যাই। যদি কোনো ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারা যদি দোয়া করতে চায় মা বাবার জন্য, বন্ধু বান্ধবের জন্য, এই দোয়াটা আল্লাহ তার কবরে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন মা বাবার জন্য দোয়া করলাম, মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করলাম, এই দোয়াটা তেমনি কবরের মধ্যে যায়, পৌঁছায় যায়, মৃত্যু ব্যক্তি এই দোয়ার সওয়াব পায়। ঠিক তেমনি ভাবে আমরা যারা আওলাদ আছি, যারা অপকর্ম করব, যারা খারাপ কাজ করব, আচ্ছা এর যে একটা হাদিয়ে বলেন, গোনা বলেন, লেখি বলেন, এটা কি পাবে না? কবরে এটা যাবে না? তাহলে যেই মঞ্চের মধ্যে দোয়া অনুষ্ঠান করা হয়, যেই মঞ্চে দোয়া অনুষ্ঠান করা হয়, দোয়া করা হয় শহীদদের রূহের মাগফিরাতের জন্য, সেই মঞ্চে আবার গান চলে। যদি দোয়াটা যায় তাহলে গানের কি সওয়াব যায় কি যায় না? যেই মঞ্চে কি চলে? দোয়া হয়, রূহের মাগফিরাতের জন্য দোয়ার কামনা করছি আল্লাহ, কত কান্নাকাটি, আর সেই মঞ্চে আবার কি গান চলে। কি আমরা শহীদ, পোড়া কপালের শহীদ, আমরা কপাল পুড়ি গেছে শহীদদের, শহীদদের দোয়া করে আবার গান চলে। একটা কথা মনে হলো, কথাটা বলি। আজ থেকে প্রায় 35 বছর আগের কথা। লেখাপড়া করি ওই সময়, মাদ্রাসায় পড়াশোনা করি। এক বেটা সিনেমার হল তৈরি করছে। এই সিনেমার হল তৈরি হয়ে গেল, সিনেমার হল উদ্বোধন করবে। এখন উদ্বোধনের দোয়া দিয়ে উদ্বোধন করবে। ভালো করে শোনে। এখন মলবি খুঁজে পায় না। আছে না নাই? মলবিও নাই, আছে। মলবির কাছে আছে না নাই? কত প্রকারের মলবি নেবেন, কত কিসিমের মানুষ নেবেন। এক দেখা গেল এক মলবি সিনেমার হল উদ্বোধন করবে, সেখানে দোয়া করার জন্য চলে গেল।
মিলাদ খতম পড়ে দিল, মৌলভী সাহেবরা মিলাদ শুরু করে দিল। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাথা আমেনা, নবীজির দুধ মা হালিমা সাল্লাল্লাহ। দিলে একটা বিশাল দাম মনে দাঁত হয়ে গেল। হায় রব্বুল আলামিন, ভাইজান দাওয়াত দিছে, এক খতম মিলাদ করলাম, সূরা ফাতিহা কুরহুস সূরা তেলাওয়াত করলাম। হায় রব্বুল আলামিন, ভাইজান এখানে ভবন তৈরি করছে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ জুমার দিন, এই দিনে তো দোয়া কবুলের দিন। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমার ভাইজানের হলকে তুমি কবুল করে দাও। বলেন নাউজুবিল্লাহ। তেলাওয়াতে তালমারিয়া, তেলাওয়াতে তালমারিয়া, ফায়দা দেয় দিলুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, রে তেল বিনা চলে না দুনিয়া। বলবি আছে না নাই? নাই। একই মঞ্চে দোয়া হয়, আবার গান হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লম্বা হয়ে যাচ্ছে, লম্বা করা যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম খানা দিয়ে জানায় দেয়, ফামাইয়ামাল মিসআলা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসআলা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, মহান আল্লাহ জানায় দেয়, ও আমার বান্দা বান্দিরা, পৃথিবীর জমিনের মধ্যে তোমরা যা কিছু করো না কেন, ভালো করো আর মন্দ করো, যারা পরিমাণ যদি কোনো মানুষ নেকির কাজ করে, মহান আল্লাহ ঘোষণা করলেন, কিয়ামতের ময়দানে নিজের চোখে এটা দেখতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোন বান্দা বান্দি যদি যারা পরিমাণ গুনাহ করে আমার কবরে চলে আসে, নিঃসন্দেহ মহান আল্লাহ ঘোষণা করলেন, যারা পরিমাণ গুনাহ করলো, মহান রব্বুল আলামিন ওই বান্দাকে নিজের চোখে দেখা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা পরিমাণ বলবি, তুই যাই কর না কেন, আশ্চর্য কথা, মঞ্চে দোয়া হবে, শহীদরা চলে গেছে, শহীদ হয়েছে, যারা আজকে জীবন দিয়েছে, ভাষা আন্দোলন করে মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করছে, তাদের জন্য আমাদের দোয়া করার দরকার। কিন্তু তা না করে দোয়া করা কি, তাদের কবরের মধ্যে আমরা আগুন জ্বালাই দেয়, এই পরিবেশটা ছিল কি ছিল না? এই পরিবেশটাকে দূর করার দরকার। কবরের মধ্যে দোয়া পাঠানোর দরকার। তারা মরে গেছে, তাদের সব আমলগুলো বন্ধ হয়ে গেছে, কি অসহায় পড়ে আছে। আল্লাহ কে আছে আমার জন্য? একবার সূরা ইখলাস পড়বে, দুইবার সূরা ফাতিহা পড়বে, আমার জন্য দোয়া করবে। আমরা তাদের জন্য দোয়া করি না। দোয়া কি করি? যত গান বাজনা ঢোল দবরা সেখানে থাকে, শিরক দিয়ে ভরে গেছে। বলেন তো কি বলি, কি বলিয়া? কারণ হিন্দুরা কি করে? পূজা দেয় নাকি করে? এবার আমরা কি করি তাদের? একই কায়দায় ওরা যা ঠাকুর ঘরের মধ্যে পূজা দিল, আর একই কায়দায় আমরা যা মূর্তি বানায় সেখানে ফুল দিয়ে পূজা করি। কি তফাৎটা হলো কত দেখে? তফাৎ কি? কথা বলতে পারি নাই, লাগাম করা ছিল আমাদের। আমরা সঠিক কথাগুলো জাতিকে উপহার দিতে পারি না, জাতির সামনে এই কথাগুলো বলতে পারি নাই। আমরা আজকে ফেরাউনকে অতিক্রম করে গেছে, এই জন্য কোরআনের কথা বলতে পারি নাই। আমরা আমার ভাইরা সামনে চলে,
কাকে কি বলি মনে আছে তো নাকি? কর কে কার বিচার করে মনে আছে না? কারণ কি দেখে ডাক্তারের সব হয় না। এক জায়গায় প্রোগ্রামে গেলাম, সেখানে গিয়ে দেখলাম একটা কথা শুনলাম। কি কথা? রাত্রে এসে এক নেতা আসছে, উনি মসজিদের মধ্যে ঢুকিয়ে সময় নেন একটু দোয়ার জন্য, একটু দোয়া চাবে। ঠিক আছে বলেন। মসজিদে আসিয়া উঠিয়ে কয় আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের জন্য আবার আদাব। কিছু বুঝলে? এখানে কি হিন্দু এসে মসজিদে নামাজ পড়ার জন্য? কি নেতা রে? নেতা। এই তো নেতাদের কাম। নেতা মানে কি আমরা জানি না? নেতা কারে কয়? মসজিদের ভিতরেও তারা কয় কি হিন্দু ভাইদের জন্য বলে আদাব। মসজিদে হিন্দু নামাজ পড়ে এসে তো যাই হোক, অনেক কথা, এই কথাগুলো আমি বলবো না, সামনে আস্তে আস্তে আমরা একটু আগাই যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার ইমানদার বান্দা বান্দীরা, রমজানের কথা আল্লাহ ঘোষণা করলেন। সামনে রমজানুল মুবারক আমাদের জন্য আসতেছে। এই রমজান মাসে রোজাকে ফরজ করলেন। তাদের জন্য ফরজ শুধু কি আমাদের জন্য? আমাদের পূর্বপুরুষ যারা ছিল, যত নবী ছিল উম্মত ছিল, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী ছিল, যত জামানার মধ্যে সকলের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রোজা করলে মানুষের কি উপকার হবে, কি লাভ হবে? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বান্দি, রোজা আল্লাহ রাব্বুল আলামিন রোজা আমাদেরকে দান করেছে কারণে আমার বান্দা বান্দিগুলো মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হয়ে আমি আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। চলে কোন সুবহানাল্লাহ। যারা রোজা করে তারা কি হয়? মুত্তাকি হয়, তাকওয়া অর্জন করে। এই জন্য আমাদের মুত্তাকি হওয়ার দরকার, আমাদের তাকওয়া অর্জন করার দরকার। এই রোজা খালি আমাদের জন্য আল্লাহ ফরজ করেন না, রোজাকে আমাদের পূর্বপুরুষদের জন্য ফরজ ছিল। আমার ভাইরা, তাহলে রোজা আমাদের সামনে আসতেছে, এই রোজা আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমি তো এর আগেও বলেছিলাম, রমজান মাস আমাদের জন্য আসতেছে। এই রমজানের জন্য কি আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। যেমন আমরা কি বেঁচে থাকবো কি থাকবো না, এটা তো আমাদের কোনো গ্যারান্টি নেই। হায়াতে তৈয়বা আমাদের সামনে আছে কিনা এটা আমরা কেউ জানি না। এই জন্য আমাদের রমজান মাস সামনে আসতেছে, কি করতে হবে? আজকে বললো একজন আমাকে, হুজুর কি বলি, চার দোকানে বসে একটু চা খাচ্ছি, সেখানে বললো সবে বরাত গেল চলি, সবে বরাতের মধ্যে এত চাইলে সারাটা জীবন চাইলে হুজুর চাইতে আছি, এই সবে বরাতে আজ চাইনি কেন? এই সবে বরাতের মধ্যে আজ চাই নাই, কারণ কি চাইছে? আমি জিজ্ঞেস করে, ভাইজান কি চাইলেন? তো আমার ছেলে নাই, একটা ছেলে সন্তান চাই, আর প্রত্যেকটা সবে বরাতে চাচ্ছি, আল্লাহ তো আমার দিল না। এবারে আর রাগ করি চাইনি, তাই নাকি? আল্লাহর সাথে রাগ হয়েছে বলে আর চাই না, বা রাগ করে আর চাইনি। তাহলে আমি বললাম, মুসলমান, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ
মানুষকে দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার বান্দা বান্দীরা তোমরা আমার কাছে দরখাস্ত করো। দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষের কাছে কোন মানুষ যদি একবার টাকা চায়, ভাইজান আমাকে 10,000 টাকা দাও, 5,000 টাকা দাও, একবার, দুইবার, তিনবার, চার, চতুর্থবারের বেলা এই মানুষটার সঙ্গে রাগ হয়ে যায় বারবার। এই তোমাকে বলছি আমার কাছে টাকা নাই, কিন্তু মহান আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দীরা তোমরা আমার কাছে যতবার চাইবা আমি রব্বুল আলামিন ততবার খুশি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো মানুষের কেন দোয়া কবুল হয় না শর্ত আছে না নাই? কেন তওবা কবুল হয় না? এটা কথা মনে হয়েছে কি জানেন? কেমন তার জানেন? আমরা তো হাফিজি মাদ্রাসা চালাই না, আগে যেই চালাইছি তা দেখছি, দেখতে দেখতে অবশ্য 30টি বছর পার হয়ে গেল আমার শিক্ষকতার বয়সে। তা দেখি হঠাৎ একদিন মাদ্রাসায় গেলাম, আমি কোন প্রোগ্রামে গেছি, ঘুরে আসলাম, আসার পর মাদ্রাসায় গেলাম, যা দিয়ে একটা ছেলে কাঁদতেছে, বড় ছেলে কান্নাকাটি করতেছে। কি হয়েছে? কথা বলে না। আবার ছোট ছোট বাচ্চাগুলো সবাই আসলো, এই বাবা কি হয়েছে বলো, ওরাও বলে না। তা ভাবলাম নিশ্চয়ই কোনো একটা কিছু হয়েছে, আবার বলবে না, তো শোনা যাবে না, হয়তো এটা আমারও শোনার চাওয়া ঠিক না। আচ্ছা ছেলেগুলো ডাকলে, এই ধরো বড় ভাই, এখন ধরো মাপলো, গর্ব করি সবাই যা পাওয়া করি, ভাই রে মাফ করে দে রে ভাই, মাফ করে দে। এত সুন্দর করে পড়া শুরু করে দিল, মানে সঙ্গীতের মতো, ভালো শোনা যায়। তো যাই হোক, এখন পা বসছে ধরিয়া মাপ চালাচ্ছে, আর এদিকে এই ছেলেটা বলতেছে হুজুর মাপ করে দেওয়া যাবে না। কেন? আপনি বলছেন মাপ চাওয়ার কথা, মাপ চাইছে ঠিকই, মাপও চাচ্ছে, কিন্তু হুজুর আমার পাও চিমটি শেষ করলো। হয় না হয়? এখন দেখি ছেলেদেরকে টাই তুলিয়ে দেখি, দেখি দেখি একটা পায়ের মধ্যে চিমটি রক্ত বের করে ফেলেছে, জাগ করে ফেলেছে। আচ্ছা জাগটাই মাপসা, তার পাওয়ার কি ধরে? কথা বলে কি ধরে? কেমনে বলি কিন্তু কথা, চিমটি ধরে, রক্ত বের করে। মুসলমান ফজরের সময় আল্লাহর কাছে দুহাত তুলে কান্নাকাটি করে, আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আবার জোহরের সময় মাফ চাও, আসরের সময় মাফ চাও, ইশার সময় মাফ চাও, মাগরিবের সময় মাফ চাও।